ও আমার ভাইরা, যুবক ভাইরা, ওয়াজের ময়দানে আসিয়া বসিয়া যাও, নবীর হাদিস শোনো, আল্লাহর কোরআন পাকের কালাম শোনো। আল্লাহ তাআলা এর মাধ্যমে জীবন পরিবর্তন করে দিবেন। মরার পর আল্লাহ তাআলা জান্নাত নসিব করিয়া দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাত অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতের মধ্যেই রয়েছে আমাদের শান্তি। সুন্নাত কি? এখন প্রশ্ন হচ্ছে, ইয়া ভাই, হে হুজুর, বলেন সুন্নাত কি? এক নম্বর সুন্নাত হচ্ছে মিসওয়াক করা, নামাজের সময় মিসওয়াক করা। قال النبي عليه الصلاة والسلام السواك مطهرة للفم ومرضاة لربي। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন বান্দা বান্দি যদি মিসওয়াক করতে পারে, মিসওয়াকের মাধ্যমে মুখ পরিষ্কার হয় এবং আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়। কি এই মাহফিলের গুরুত্ব কি? দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি কোন ওয়াজ মাহফিলের জলসার শুরু থেকে নিয়ে আখেরি মোনাজাত পর্যন্ত থাকতে পারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেন যে ওই ব্যক্তির জীবনে, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 50 লক্ষ নেকি লিখিয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন যে শুধু মাহফিলের জলসা শুরু থেকে আসলে যে 50 লক্ষ নেকি না, বরং মাহফিলে যদি ওই আল্লাহর বান্দা তওবা করাইতে পারে, তাহলে আল্লাহ তাআলার অনেক গোলাম আছে এই মাহফিলের মধ্যে আসবেন, অনেক আশিকে রাসূল আছে যারা মাহফিলের মধ্যে আসবেন, যাদের সাথে নবীর সাথে সম্পর্ক ভালো, যারা দিনরাত 24 ঘন্টায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেন, যাদের দোয়া কখনোই বিফলে যায় না, এমন বান্দা বান্দীদের সাথে বসে যদি তওবা করতে পারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দেন ওই ব্যক্তির আমল নামায় শিরক ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখেন, এই জলসার ফজিলত কি? এই জলসা এখন সমস্ত ফেরেশতারা ঘেরাও দিয়ে রাখছেন। কেন ঘেরাও দিয়েছেন? এই জলসাটা জান্নাতি জলসা, জান্নাতি মেহমানরা আসবে, এই জন্য জান্নাতি মেহমানদের সেফটি দেওয়ার জন্য সমস্ত ফেরেশতারা এই মাহফিলটাকে ঘেরাও দিয়ে রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, গতানুগতিক কোনো ওয়াজ জলসার মতো মাহফিল করলে চলবে না। এই মাহফিল থেকে কিছু জানা চাই, কিছু শিক্ষণীয় জিনিস চাই। এক নম্বরে বুঝলাম যে মাহফিলে আসলে 50 লক্ষ নেকি পাওয়া যাবে। 2 নম্বরে আসলাম, জানলাম মাহফিলে আসিয়া যদি খাস দিলে তওবা করা যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে ব্যক্তির সমস্ত গুনাহ মাফ হওয়া যাবে। সুসংবাদ, দুনিয়ার কোনো মাওলানার, কোনো মুফতি সাহেবের, কোনো পীরের, কোনো দুনিয়ার কোনো লোকের না। সুসংবাদ হচ্ছে আকায়ে নামদার, তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল আরবি ওয়াল আজম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্য এই হাদিসের উপরে আমল করা যাবে কি যাবে না? সকলেই বলেন, যাবে কি যাবে না? আমরা সকলেই তো আজকে মাহফিলের শেষ পর্যন্ত থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা মাহফিলের শেষ পর্যন্ত থাকবো? লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এই মেহনতকে, আমাদের এই মাহফিলকে এলাকার জন্য রহমত হিসাবে, এলাকার সমস্ত মানুষের গুনাহকে ক্ষমা করার উসিলা হিসাবে কবুল করুক। সকলেই বলেন আমিন। দেখেন, আপনাদের সম্পর্কে যেই মাহফিলের সম্পর্কে আসলাম, এই মাহফিলের মধ্যে আলোচনা হওয়া চাই সুন্নাত থেকে, আলোচনা হওয়া চাই কুরআন থেকে। যদি কুরআন এবং সুন্নাত থেকে আলোচনা করা যায়, তাহলে কুষ্ঠ পাথরের মতো মানুষের জীবনের মধ্যে এফেক্ট হবে এবং তাদের জীবনটা পরিবর্তন করে দিবে কে? আল্লাহ। জোরে বলেন, পরিবর্তন করে দিবে কে? এই জন্য আমরা কুরআন এবং সুন্নাত থেকে আলোচনা করব, এবং যারা আমরা এখানে আসি, আমরা কুরআন এবং সুন্নাত থেকে আলোচনাগুলো শোনার জন্য চেষ্টা রাখবো। দেখেন, মাহফিলের মধ্যে জিকির হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাহফিলে জিকির হয় কি হয় না বলেন?
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাইকের সাউন্ড কোথায়? সাউন্ড আর একটু বাড়াইলে ভালো হয়, আর একটু বাড়ায় দেন। দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি কোনো বান্দা 100 বার বলতে পারে সুবহানাল্লাহ, ওই ব্যক্তির আমল নামায় 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে সওয়াব যা হয় ওই ব্যক্তির আমল নামায় দেওয়া হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন ব্যক্তি যদি 100 বার বলতে পারে আলহামদুলিল্লাহ, ওই ব্যক্তির আমল নামায় ইব্রাহিমী বংশের 100 গোলাম আজাদ করলে যেই সওয়াব তা দেওয়া হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার কোন বান্দা বান্দি যদি 100 বার বলতে পারে আল্লাহু আকবার, ওই ব্যক্তির আমল নামায় 100 উট আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব ওই সওয়াব দেওয়া হইবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার কোন বান্দা বান্দি যদি একবার বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার মাধ্যম কি? একবার লা ইলাহা ইল্লা। ছাত্রবেরা বলো না কেন? বলো, জান্নাতে যাওয়ার মাধ্যম কি? একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি একবার বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আবার বলেন এই ব্যক্তির মৃত্যু হইতে দেরি, জান্নাতে প্রবেশ করতে দেরি না। সুবহানাল্লাহ। দেখেন আজকে এখানে আসছি, মুখ খুইলে একটু সুবহানাল্লাহ বললেন, মুখ খুইলে একটু আলহামদুলিল্লাহ বললেন, মুখ খুইলে একটু আল্লাহু আকবার বললেন। কারণ আজকের এত সুন্দর জলসা রাত্র 11টা আর 12টার পরে কিন্তু আর পাওয়া যাবে না। এই জন্য আমরা এখানে যারা আছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ এমন ভাবে দেব সমাজের নাস্তিক মোর্তাদের অন্তরের মধ্যে যেন কম্পন সৃষ্টি হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেটে? আমরা পারবো তো জোরে বলতে? পারবো তো জোরে বলতে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। দেখেন যেই মাহফিলে আসলাম এটা একটা সোহবাতের মাহফিল। কিসের মাহফিল? সোহবাতের মাহফিল। তাফসীরে কাবীর লিখছেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে আল্লাহু আকবার, যারা কখনো পোশাক ছাড়া থাকতে পারে না, খালি গায়ে থাকতে পারে না। আল্লাহু আকবার, যারা খালি গায়ে লজ্জা বোধ করে, তাদের মধ্যে একজন হচ্ছে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে কাবীর লেখছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুরিদ আমি যখন ইন্তেকাল করব, আমার কাফনের কাপড় দিয়া তোমরা আমাকে দাফন কইরো। খবরদার খবরদার, আমার কাফনের কাপড় যেন কোনো রকমের সংকীর্ণতা না হয়। মুরিদের মধ্যে একজন মুরিদ বলল, হুজুর আপনার কাপড় দিয়ে আমরা দাফন করব ঠিকই, এলাকার মধ্যে একজন চোর আছে, যেই চোরা শুধু কাফনের কাপড়গুলো চুরি করেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই ওই চোরাকে ডাকো। চোরাকে ডাকার পর আল্লাহু আকবার, চোরাকে ভালো মতন খাবার খাওয়াইলো। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই আমি জীবনও কোনোদিন খালি গায়ে মানুষের সামনে যাই নাই। আজকে তোমার কাছে ওয়াদা করি, আমি শুনছি তুমি নাকি কাপনের কাপড়গুলা চুরি করো, তোমার কাছে হাত জোর করি, হাত জোর করি, আমি মরার পর আমার কাপনের কাপড়টা চুরি করিও না। চোর শোনে না ধর্মের কাহিনী। চোর বলল, আচ্ছা ঠিক আছে হুজুর, আমি কাপন চুরি করব না। ও দুনিয়াদার মুসলমানেরা, পদ্মার আড়ালের মা ও বোনেরা, ভালো মতন খেয়াল করিয়া শোনেন। আল্লাহর বান্দা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পর 2-3 দিন হয়ে গেল। চোরা তার স্ত্রীকে বলতেছে, স্ত্রী আমাকে তৈয়ার করিয়া দাও, ওই এলাকার যে পীর মারা গেল আমি তার কাপড়ের কাপড় চুরি করতে যাব। স্ত্রী বলে, ও স্বামী, আপনাকে হুজুরে কত সুন্দর খাওয়াইলো, টাকাও হাদিয়া দিল যাতে করে কাপড়ের কাপড় চুরি না করেন।
আপনি অন্য কারো কাপড়ের কাপড় চুরি করলেও তার কাপড়ের কাপড় চুরি করতে যায়েন না। চোর একটা থাপ্পড় দিয়া আল্লাহু আকবার কাপড়ের কাপড়টা চুরি করতে চলিয়া গেল। আল্লাহর বান্দা কাপনে কাপড় চুরি করার সময় আল্লাহু আকবার, বাবা দেখেন কি সাহস। আমরা শুনছি যারা মৃত্যুর ব্যক্তিকে গোসল করায়, অনেক সময় মৃত্যু ব্যক্তিকে গোসল করানোর মধ্যে বসানো হয় তার পেটের থেকে ময়লাগুলো বের করার জন্য। আল্লাহু আকবার, অনেক বান্দার থেকে শুনছি হুজুর ওই যে আব্দুল করিম মৃত্যু ব্যক্তিকে গোসল করাইতে গেছিল, যখন মৃত্যু ব্যক্তিকে বসাইতে গেছে মৃত্যুর ব্যক্তি পিছলে গেছে। আল্লাহর বান্দা মনে করছিল যে মৃত্যু ব্যক্তি মনে হয় মরে নাই। আল্লাহর বান্দা স্টক করিয়া হুজুর এখন মরার মতো কাম। দেখেন চোরের কি সাহস। আল্লাহু আকবার, চোরাই কাপড়ের চুরি, কাপড়ের কাপড় চুরি করতে গেছে। কাপড়ের কাপড় চুরি করতে যাওয়ার পর যখন কাপড়ের কাপড়টা চুরি করতে লাগলো, যখনই খুলবে ইমরান ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি খাপ করিয়া ওই চোরার হাতটা ধরিয়া ফেললো। এই অবস্থায় দেখিয়া চোরা আল্লাহু আকবার সেখানেই বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার, ওই চোরার স্ত্রী সমাজের মধ্যে এলান করলেন আমার স্বামীকে আর পাওয়া যায় না। 2-3 দিন পরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখাইলো আমার মুরিদ কাপন চোরা আমার কাপন চুরি করতে আইসা আমার কবরের মধ্যে বেহুশ হয়ে গেছে, এখন সে ইন্তেকালও করছে আর দুনিয়াতে নাই। যাও 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 ওই কাপন চোরাকে গোসল করায়া আমি ইমাম ফখরুদ্দিন রাজির কবরের মধ্যে দাফন করায়া দাও। তার মুরিদরা বললে হুজুর আল্লাহু আকবার, আপনার কাপন চুরি করতে গেছে, আমরা তো চোরকে কাপন দিব না, দাফনও করাইব না, আমরা চোরকে মারব, পুরাইব, চোরকে টুকরা টুকরা করিয়া দিব। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলে মুরিদ কাপন চোরার হাত আমি আল্লাহর ওলির সাথে লাগার কারণে কাপন চোরায়ও আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। কাপন চোরা চুরি করতে গেল কাপন, আল্লাহর ওলির হাতের সাথে লাগার কারণেও আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলেন, জোরে বলতে পারেন না বাবারা? সুবহানাল্লাহ। এখন বলবেন না, কখন বলবেন? বাসায় যায় যখন ঘুমাইবেন নানি বোরাতে বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, নানি জান বলবে কি গো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো কেন? তখন বলবেন হুজুরে তো মাহফিলে বলছিল, তখন তার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সুযোগ পাই নাই, এখন ওই সুবহানাল্লাহ বলতাছি। এখন ওই রাত্রে সুবহানাল্লাহ বলে কাম হবে? আরে বাবা, মলিদা খায় ঈদের দিন না ঈদের পরের দিন? ঈদের দিন কিন্তু মানুষে মলিদা খায়, ঈদের পরের দিন মলিদা খায় না। এই জন্য যারা এখানে আসেন যখন সুবহানাল্লাহ বলা দরকার, যখন আলহামদুলিল্লাহ বলা দরকার, জোরে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। দেখেন এখনো অনেক মানুষ রাস্তা পাটে দাঁড়ায় রয়েছে, বলতেছে যাও প্রধান বক্তা আসুক তারপরে আমরা মাহফিলে যাব। আরে দেখেন আল্লাহ ওলিদের সোহবাতের কারণে একটা কাপন চোরার জীবন পরিবর্তন হয়ে গেছে। আজকে আমরা যেই জলসায় আসলাম, এখানে আল্লাহর ওলিরা আসবেন, বড় বড় আলেমরা আসবেন, বড় বড় মুফতি আসবেন। তাদের রুহানি ফয়েজ যদি আমাদের দিকে পড়ে, তাদের রুহানি বরকত যদি আমাদের দিকে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই নজরের কারণে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। জোরে বলেন। দেখেন মাহফিলের ফজিলত বললাম, আল্লাহ ওলিদের ফজিলত বললাম, মাহফিলে আসছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের জীবন গড়ার দরকার আছে কি নাই? আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? আরে জোরে বলেন না, পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলেন, ও ফাতেমা তুমি মরার সময় নিজের আমল ঠিক করিয়া নিয়া মইরো, কাল কিয়ামতের ময়দানে যদি যায় পরিচয় দাও আমি বিশ্ব নবীজির মেয়ে ফাতেমা, ফেরেশতারা তোমার কথা শুনবে না। কবরের মধ্যে প্রশ্ন হবে 3টা, মান রব্বুকা তোমার রবকে, ওয়ামান দিনুকা তোমার দিন কি, ওয়ামান নাবিয়ুকা তোমার নবীকে। আজকে দুনিয়ার মধ্যে যদি আল্লাহকে মানতে পারি, নবীকে মানতে পারি, ওয়াজ মাহফিল ইসলাম অনুযায়ী চলতে পারি, তাহলে আমরা কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবো। আমাদের যদি নেক আমল থাকে
তাহলে আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো। কিন্তু নেক আমল নাই, সুন্নাত নাই, নামাজ নাই, রোজা নাই, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমাদের উপায়ও নাই। এই জন্য একটা পানির ট্যাঙ্কের এলাকার যুবক সম্প্রদায় ভাইদেরকে বলি, ও আমার ভাইরা, যুবক ভাইরা, ওয়াজের ময়দানে আসিয়া বসিয়া যাও, নবীর হাদিস শোনো, আল্লাহর কোরআন পাকের কালাম শোনো। আল্লাহ তাআলা এর মাধ্যমে জীবন পরিবর্তন করে দিবেন। মরার পর আল্লাহ তাআলা জান্নাত নসিব করিয়া দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাত অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতের মধ্যেই রয়েছে আমাদের শান্তি। সুন্নাত কি? এখন প্রশ্ন হচ্ছে, ইয়া ভাই, হ্যাঁ হুজুর বলেন সুন্নাত কি? এক নম্বর সুন্নাত হচ্ছে মিসওয়াক করা, নামাজের সময় মিসওয়াক করা। قال النبي عليه الصلاة والسلام السواك مطهرة للفم ومرضاة لربي। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন বান্দা বান্দি যদি মিসওয়াক করতে পারে, মিসওয়াকের মাধ্যমে মুখ পরিষ্কার হয় এবং আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন যে মিসওয়াকের ফজিলত কি? ইমাম বুখারীর মধ্যে, কিতাব বুখারীর মধ্যে, কিতাবুত তিরমিজির মধ্যে মিসওয়াকের ফজিলত লিখছেন। এক নাম্বার, যদি কোনো বান্দা বান্দি মিসওয়াক করতে পারে, আল্লাহ তাআলা তার মুখের দুর্গন্ধ দূর করিয়া দেয়, মুখের থেকে গন্ধ আসে না। দুই নম্বর ফজিলত, যদি কোনো বান্দা বান্দি মিসওয়াক করতে পারে তাহলে তার মুখে, তার দাঁতে কোনোদিন পোকা ধরতে পারে না। তিন নম্বর ফজিলত, কোনো বান্দা বান্দি যদি মিসওয়াক করতে পারে তাহলে আল্লাহ তাআলা এই মিসওয়াকের মাধ্যমে তার চোখের জ্যোতি দিয়া দেয়, জ্যোতি বাড়ায় দেয়, জ্যোতি বাড়ায় দেয়। দেখবেন সে অনেক বৃদ্ধ হলেও তার চশমা ব্যবহার করা লাগে না। চার নম্বর মিসওয়াকের ফজিলত হচ্ছে, কোনো ব্যক্তি যদি মিসওয়াক করতে পারে, সবচেয়ে বড় ফজিলত হলো ওই ব্যক্তি মরার সময় কালেমা, মৃত্যুর সময় কালেমা নসিব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মরার সময় কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে। আর এই ব্যক্তি মরার সময় কালেমা পড়লো, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। তাহলে কালেমা কিভাবে হবে? কালেমা হবে মিসওয়াক করলে মরার সময় কালেমা, আর কালেমা পড়তে গেলে ওই ব্যক্তি চলে যাবে সরাসরি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর সুন্নাত হচ্ছে পাগড়ি পরা, মাথায় পাগড়ি পরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন বান্দা বান্দি যদি মাথার মধ্যে পাগড়ি পড়তে পারে তাহলে তার মাথা গরম হয় না, ঠান্ডা থাকে। দুই নাম্বার, কোনো ব্যক্তি যদি মাথায় পাগড়ি পড়তে পারে তাহলে তার মাথার ব্রেন স্ট্রোক জীবনেও তার হবে না। সুবহানাল্লাহ। মাথায় যদি পাগড়ি পরা যায় তাহলে জীবনেও তার ব্রেন স্ট্রোক হবে না। অনেক সময় আসে না, মানুষ ব্রেন স্ট্রোক করে। আল্লাহ নবী বলেন, পাগড়ি যদি তুমি পরো তাহলে কোনো দিন তোমার ব্রেন স্ট্রোক হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে সুন্দর জান্নাতের পোশাক, সবুজ কাপড়, আমাদের প্রত্যেকটা ছাত্রের মাথার উপরে সবুজ পাগড়ি পরা, আল্লাহু আকবার, জান্নাতের একটা দৃশ্য। জোরে বলেন না আল্লাহু আকবার। এই যে জান্নাতের একটা দৃশ্য, এটা হচ্ছে জান্নাতের একটা মেহমানদের পোশাক। আল্লাহর হাবিব বলেন, আল ইমামা জিনাতুস সালাহ, পাগড়ি হচ্ছে নামাজের সৌন্দর্য। পাগড়ি পরলে জীবনও ব্রেন স্ট্রোক হয় না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনার উপরে আমল করার তৌফিক দান করুন, পাগড়ি বেশি বেশি পরার তৌফিক দান করুন। দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছেন। এমন তো অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে চলে যাবে। এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের মধ্যে দৌড় দিলেন। দৌড় দিয়া সকলকে বলেন, এ ভাই শোনো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হে ভাই শোনো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হযরত আবু হুরায়রা মদিনার পুরা শহর ঘুরতে 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 দাওয়াত দেয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হযরত ওমরের সাথে দেখা। ওমর বলে, আবু হুরায়রা কি দাওয়াত দাও?
হযরত আবু হুরায়রা বলেন, নবী বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই জন্য আমি সমস্ত মানুষদেরকে জানিয়ে দেই, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা থাপ্পড় দিয়া আবু হুরায়রাকে দাঁড়ানো থেকে বসায়া দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে চলে আসলেন। নবীর দরবারে আসার পর বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি বলতেছিলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আপনার সাহাবী ওমর আমাকে ঘুষা দিয়ে আমাকে ফলায়া দিছে, আপনি বিচার করেন। আল্লাহ নবী বলে, হে ওমর, তুমি কি তাকে ঘুষা দিছনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাবি আল্লাহ, ইয়া শাফি আল্লাহ, দেখেন মানুষগুলো নামাজ পড়তে চায় না, মানুষগুলো রোজা রাখতে চায় না, হজ করতে চায় না, যাকাত দিতে চায় না। আপনার সাহাবী বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলে, ওমর শোনো শোনো শোনো, কোন ব্যক্তি যদি জীবনে একবার বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, আর যাকাত না দেও, যদি একবার জীবনে বলতে পারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, অবশ্যই অবশ্যই তার হিসাবের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তাকে জান্নাত দিবেই দিবেই দিবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমরা জীবনে একবার কি বলি লা ইলাহা ইল্লাল্লাহ? না, হাজার 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 বার বলি। আমরা হাজার হাজার বার বলি না লা ইলাহা ইল্লাল্লাহ? তো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহ নবী বলেন একবার বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে চলে যাবে। এখন প্রশ্ন, এই আমল আমরা কোথায় পাইলাম? এই আমল আমরা পেয়েছি তাবলীগের মাধ্যমে, এই আমল আমরা পেয়েছি আমাদের উস্তাদদের মাধ্যমে, এই আমল আমরা পেয়েছি আমাদের উলামায়ে কেরামদের মাধ্যমে, এই আমল আমরা পেয়েছি আমাদের যেই বড় বড় রাহবার আছে ওই রাহবারের মাধ্যমে। এই আমল নবী থেকে আমরা আমাদের পর্যন্ত পেয়েছি এবং আমরা আমল করি। এবং আল্লাহ নবী বলেছেন, ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পক্ষ থেকে একটা হাদিস হইল অপরের কাছে পৌঁছায় দাও, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। দেখেন, এই পৌঁছানোর মাধ্যম ছিল পৃথিবীতে সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম তাবলীগ জামাত। জোরে বলেন ঠিক কিনা? তাবলীগ জামাতের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল, কোনো ফিতনা ছিল? তাবলীগ জামাত ছিল ইসলাম প্রচারের নিরেট একটা দল। কিন্তু ইহুদি খ্রিস্টানদের কি একটা চক্র বের হয়েছে, আজকে তাবলীগ জামাতের মধ্যে এক গ্রুপ হয়ে গেছে সাদিয়ানি, আরেক গ্রুপ হয়ে গেছে জুবায়ের গ্রুপ। জোরে বলেন কি অবস্থা! যে আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে তাবলীগের দায়িত্ব দিয়েছিলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যেই তাবলীগের দায়িত্ব সাহাবারা পেশ করেছিলেন, তাবিঈনরা পার করেছিলেন, সাহাবী তাবেঈ তাবে তাবেঈ আইম্মায়ে মুজতাহিদিনরা যে তাবলীগের কাজ করেছিলেন, আজকে তাবলীগের মধ্যে আইসা ফাটল ধরলো। এটা ছিল ইহুদি এবং খ্রিস্টানদের একটা অবস্থা এবং তাদের চক্রান্ত। যেই চক্রান্ত তারা করেছে যে তাবলীগের মধ্যে যদি ফাটল ধরাতে পারি তাহলে তাবলীগের লোকেরা ইউনিভার্সিটিতে গিয়ে দাওয়াত দিতে পারবে না, কলেজের প্রফেসরদেরকে গিয়ে দাওয়াত দিতে পারবে না, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় বড় বড় মাধ্যমে গিয়ে তারা দাওয়াত দিতে পারবে না। যদি তারা দাওয়াত দিতে না পারে তাহলে এটাই হলো ইহুদি এবং খ্রিস্টানদের মিশন সাকসেস। আজকে দেখেন তাবলীগি মারামারি করিয়া আজকে দাওয়াতগুলো আমাদের কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বলবো, ভাই আপনি সাদিয়ানি হন, আপনি জুবায়ের গ্রুপ হন, আপনি কওমি হন, আপনি সুন্নি হন, যাই হন না কেন, আমরা সকলেই মুসলমান। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আল কোরআন এবং নবীর সুন্নাত, এবং আমরা জান্নাতে যেতে চাই। দল মত নির্বিশেষে কোরআনের দাওয়াত দিয়ে, হাদিসের দাওয়াত দিয়ে সমাজের মধ্যে নবীর সুন্নাতকে বাস্তবায়ন করে আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে চাই। আমরা চাই না কে সুন্নি, আমরা চাই না কে কওমি, আমরা চাই না কে রাফেজি, আমরা চাই না কে কোন দল করেন। আমরা চাই যেই বলবে আল্লাহ এক, যেই বলবে নবী আমাদের মুহাম্মদ, যেই বলবে আমাদের নবীর পরে কোনো নবী নাই, আমরা সকলেই ভাই ভাই, আমরা সকলেই দ্বীনের দাওয়াত দিয়ে আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে চাই। জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদের যেই মিশনটা ছিল ইহুদিদের তাবলীগ নষ্ট করার পর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর
নওরোজ এবং ফিরিজান হিসাবে দুইটা দিন পালন করতে দেখলেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াউমিল জাদীদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন দিন পালন করার থেকে নিষেধ করেছেন। দেখেন আজকে আমরা মুসলমানরা আমাদের ঐতিহ্য ভুলে গিয়েছি, আমাদের ইতিহাস আমরা ভুলে গিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মদিনাবাসী, কোনো দিনকে পালন করা যাবে না, কোনো উৎসবকে পালন করা যাবে না। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন দুনিয়াতে, আল্লাহ তাআলার পয়গাম দুনিয়ার মানুষদেরকে পৌঁছিয়ে দিতে, এবং আমি নবীর রিসালাতকে সমাজের সর্বস্তরে পৌঁছিয়ে দিতে। আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা এই 9 দিন, প্রথম মাস, পহেলা বৈশাখ, 31st নাইট ডে, এইগুলো যে তোমরা কেউই পালন করিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিষেধ করেছিলেন। আজকে আমরা 31শে ডিসেম্বর আমরা 31st নাইট ডে পালন করেছি। আজকে আমাদের আফসোসের বিষয় হয়, পরিতাপের বিষয় হয়, আমরা মুসলমান আমাদের ইতিহাস ভুলে গিয়েছি। দেখেন 31st নাইট ডে কোন দিন থেকে শুরু হয়েছে? এটা রোমদের একটা খোদার নাম হচ্ছে জানুস, GANUS, জানুস। যারা ইউটিউব চালান, ফেসবুক চালান, গুগল চালান, আপনারা সার্চ দিবেন জানুস কাকে বলা হয়। আপনারা যদি সার্চ দেন জানুস কাকে বলা হয়, তাহলে আপনারা পেয়ে যাবেন জানুস কাকে বলা হয়। জানুস হচ্ছে এই রোম দেশের একটা মূর্তির নাম, যার সামনে একটা মাথা, যার পিছনে একটা মাথা। যেই রোমরা, ইহুদি এবং খ্রিস্টানরা যেই জানুসের কাছে 1 বছর পূর্ণ হলে তারা 12টা বাজার আগে জানুসের পিছনের মুখের দিকে গিয়ে বলে, ও আমাদের খোদা, ও জানুস, আমাদেরকে 1টা বছর তুমি খুব ভালো রাখছো। জোরে বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ বলেন ভালো রাখার মালিক কে? আরো জোরে বলেন ভালো রাখার মালিক কে? দুনিয়ার কোন এমপি, মন্ত্রী, দুনিয়ার কোন বাদশা আমাদেরকে ভালো রাখতে পারে না। আমাদেরকে ভালো রাখার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ওই ইহুদি খ্রিস্টানরা জানুসের পিছনে যায় 12টা বাজার আগে বলে, ও জানুস, 1টা বছর আমাদেরকে ভালো রাখলা। 12টা বাজার পর জানুসের সামনের চেহারায় আসিয়া বলে, ও জানুস, 1 বছর আমাদেরকে ভালো রাখছো, তোমার কাছে দোয়া করি এই সামনের বছরও আমাদেরকে ভালো রাখো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলে ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ, কিন্তু তারা 31st নাইট ডে তারা এই মূর্তির কাছে ইবাদত করে, তারা উৎসব করে যে হে জানুস, হে মূর্তি, হে ঈশ্বর, তোমরা আমাদেরকে ভালো রাখো। কিন্তু আমরা মুসলমানরা জানি আমাদের হায়াতের মালিক আল্লাহ, আমাদের রিজিকের মালিক আল্লাহ, আমাদের মরণের মালিক আল্লাহ, আমাদেরকে বাঁচান আল্লাহ, মারেন আল্লাহ, আমাদের সমস্ত কিছুর ক্ষমতার আল্লাহ। কোন জানুস নামের মূর্তিরা আমাদেরকে ভালো রাখে না। এই জন্য আমরা মুসলমানরা আজকে আমরা 31st নাইট ডে পালন করা শুরু করছি। ইহুদি খ্রিস্টানরা তাহারা মূর্তির ইবাদত করে, আর আমরা মুসলমানরা 31st নাইট ডে আজকে আতশবাজি চালায়া, বোম ফুটায়া পালন করি। আমি বলতে পাই, হে যুবক সম্প্রদায়, গুনাহ করে ফেলেছেন, কিন্তু গুনাহ করার দ্বারা নৈরাশ হওয়ার লাভ নাই। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও দুনিয়াদার বান্দা বান্দিরা, তোমরা যতই গুনাহ করিয়া থাকো, আমি আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করো। আমি আল্লাহ তাআলার কাছে যদি খাস দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বলেন, তুবা লিমান ফিস সহিফাতি ইস্তিগফারান কাসীরান। সুসংবাদ ওই ব্যক্তির, যেই ব্যক্তি, আল্লাহু আকবার, যেই ব্যক্তি সকাল সন্ধ্যা আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করতে পারেন। আজকে এই যুবক ভাইয়েরা,
আজকে যে একটা মাহফিলের আয়োজন করছেন, আমাদের যে প্রধান বক্তা আছে ইনশাআল্লাহ আপনাদেরকে তওবা করাইবেন, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করাইবেন, এবং আপনারা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করিয়া আপনারা সকলেই বাসায় যাইবেন। তওবার মতো যদি তওবা করা যায়, আল্লাহ তাআলা মাফ না করিয়া পারবেন না। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলার দিকে ভাঙ্গা মন নিয়া তওবা করব, মালিক তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, কিন্তু আমি ছাড়া তোমার হাজারো বান্দা আছে। ও মালিক, তুমি যদি আমাকে মাফ না করো, তুমি ছাড়া আমি কোথাও যাইতে পারবো না, কিন্তু তুমি যদি আমাকে ক্ষমা না করো তোমার কিছুই হবে না। ও দয়ার মালিক আল্লাহ, জীবনে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই। ও মালিক আল্লাহ, জীবনে অনেক অন্যায় করছি, গুনাহ করছি। ও মালিক আল্লাহ, মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি যদি একনিষ্ঠভাবে আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করতে পারে, আমি আল্লাহ তাআলা বান্দার যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা গুনাহ থেকে তওবা করতে পারবো তো? আমরা গুনাহ থেকে তওবা করতে পারবো তো? এই জন্য বলে, ও এলাকার ভাইরা, আসো আসো আসো, মাহফিল শুরু হয়ে গেল, মাহফিলের জলসায় বসো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ পড়ো। 31 নাইট যারা পালন করছেন, সওয়াব হইছে না গুনাহ হইছে? জোরে বলেন না, সওয়াব হইছে না গুনাহ হইছে? গুনাহ হইছেন। নৈরাশ হওয়ার কোনো দরকার আছে? এই চিন্তিত হওয়ার কোনো দরকার আছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, সাগর পরিমাণও যদি গুনাহ করো, আমি আল্লাহর কাছে খাঁটি মন নিয়া তওবা করতে দেরি, আমি আল্লাহ তাআলা শিরক ছাড়া তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা গুনাহ থেকে তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুন। দেখেন, আজকে মুসলমান আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি। আমরা 5 আগস্ট আন্দোলন করে, সংগ্রাম করে আমাদের অন্তর্বর্তীকাল সরকার ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসাইছি, কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে 92 মুসলমানদের দেশের মধ্যে ইসলামের পক্ষে আইনে আদালতে লড়ার কারণে আমার ভাই ব্যারিস্টার সাইফুলকে হিন্দুদের উগ্র সন্ত্রাস বাহিনী ইসকনরা আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করেছিল। আপনারা অনলাইনে দেখছেন কি দেখেন নাই বলেন তো? দেখছেন কি দেখেন নাই? আমাদের ইসকনের, আমাদের সাইফুল ভাইকে ইসকনের সদস্যরা হত্যা করছে, মারছে, জখম করছে। কিন্তু আমরা দেখছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যারা সাইফুল ভাইকে হত্যা করার ফল তারা তদন্তভাবে সঠিকভাবে বিচার করতে পারেন নাই। আমরা বলতে পারি যে ডক্টর ইউনূস সাহেব বাংলার মানুষগুলো লড়তে পারে, সংগ্রাম করতে পারে। বাংলার মানুষগুলো যুদ্ধের জন্য ভয় পায় না, আন্দোলনের জন্য ভয় পায় না, সংগ্রাম করতে ভয় পায় না। আমরা বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছি বাংলার মানুষদের বৈষম্যকে দূর করার জন্য, বাংলার মানুষদের অধিকারকে আদায় করার জন্য। 92 মুসলমানদের দেশে মুসলমানদের অধিকারকে আদায় করার জন্য। কিন্তু আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল হত্যা হলো, কিন্তু এখন পর্যন্ত বিচার হয় নাই। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমরা যেইভাবে আপনাকে ক্ষমতায় বসিয়েছি, আপনি যদি 92 মুসলমানদের পক্ষে যদি রায় না দেন, মুসলমানদের পক্ষে যদি কথা না বলেন, এই বাংলাদেশকে যদি অন্য দেশে বিক্রির যদি চক্রান্ত করেন, বাংলার তাওহীদি জনতা একত্রিত হয়ে যেইভাবে ক্ষমতায় বসিয়েছিল, আবারও আপনাকে ক্ষমতা থেকে ছিনিয়ে ফেলে দিবে। জোরে বলেন ঠিক না বেটি? আমরা তাওহীদি জনতারা
যারা আছি, আমরা 92 মুসলমানদের রাষ্ট্রে মুসলমানদের আইন চাই, কুরআনী শাসন চাই। আমাদের দেশে কোনো বৈষম্য থাকবে না। হিন্দুরা হিন্দুদের মতো বাস করবে, বৌদ্ধরা বৌদ্ধদের মতো বাস করবে, খ্রিস্টানরা খ্রিস্টানের মতো বাস করবে। আপনারা দেখছেন ইসকনের সদস্যকে আটক করার পর ভারতের মধ্যে বাংলাদেশের যেই দূতাবাস ছিল, এই দূতাবাসকে তারা আক্রমণ করছেন। আমরা বলে দিতে চাই ভারতের লোকদেরকে যে তোমরা আমাদের প্রতিবেশী আছো, ভালো আছো, প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহারের আমাদের দরকার নাই। আপনারা দেখেছেন বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে। এখন ভারতের ভিতরে পেঁয়াজের কেজি 3 টাকাও নাই। 1 কেজি পেঁয়াজের দাম 3 টাকাও নাই। ভারতের সমস্ত পেঁয়াজগুলো পচে গন্ধে অবস্থা খারাপ। আমরা বলতে চাই, হে ভারত, তোমাদের ছাড়া আমাদের চলবে, কিন্তু আমাদের দেশে তোমাদের খাবারগুলো রপ্তানি করা ছাড়া এই আলু পেঁয়াজের মতো পচে তোমাদের দেশের সম্পদগুলো নষ্ট হবে। বাংলাদেশের মানুষের কোনো ক্ষতি হবে না। বাংলাদেশের মানুষের কোনো ক্ষতি হবে নি। আমরা পেঁয়াজ রপ্তানি করছি, আলহামদুলিল্লাহ। আমাদের দেশের কৃষক ভাইয়েরা প্রচুর পরিমাণের পেঁয়াজকে লাগাইছেন, আলহামদুলিল্লাহ, শুকরান। পাকিস্তান থেকে পেঁয়াজ আসছে, ভারত থেকে পেঁয়াজ দেই নাই, কিছু হয় নাই। ভারতের সাধারণ জনগণরা আন্দোলন করে সরকার, আমরা বাংলাদেশের সাথে বন্ধুত্ব স্বরূপ আচরণ করুন। কিন্তু আমরা বলতে চাই, এমন বন্ধুত্ব স্বরূপ আচরণ করিয়েন না যে সমস্ত ইলিশ মাছগুলো বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাচার করা হয়। আমরা বলতে চাই, এমন কোন বন্ধুত্ব স্বরূপ আচরণ করিয়েন না যে চট্টগ্রাম, খাগড়াছড়ি, এই দেশগুলো, এই রাষ্ট্রগুলো, এই ভূখণ্ডগুলো যে ভারতের নামে লিখে দিতে হয়। আমরা চাই এমনভাবে যে ভারত আমাদেরকে যতটুকু সাহায্য করবে আমরাও ততটুকুই সাহায্য করব। এছাড়া ভারতের সাথে আমাদের কোনো সম্পৃক্ত নাই। আপনারা দেখছেন ভারতের মধ্যে আন্দোলনের সময় তারা বলেছে যে বাংলাদেশে নাকি হিন্দুরা শান্তিতে নাই। আমি বলতে চাই, আরে আল্লাহ, আপনারা দেখছেন এই যে গত শারদীয় পূজা গেছে কি যায় নাই? এই আন্দোলনের পরে শারদীয় হিন্দুদের বড় পূজা গেছে কি যায় নাই? আমরা মাদ্রাসার ছাত্ররা, আমরা স্কুলের ভাইয়েরা, অনেক ভাইয়েরা, সমাজের যুবকরা হিন্দুদের মন্দিরে মন্দিরে, বৌদ্ধ খ্রিস্টানদের গির্জায় গিয়ে আমরা পাহারা দিয়েছিলাম যাতে করে তাদের হিন্দুদের এই মন্দিরে কোনো আক্রমণ না হয়, বৌদ্ধদের গির্জায় কোনো আক্রমণ না হয়। অথচ আমরা কি দেখলাম? আমরা দেখলাম বাংলাদেশের মধ্যে সমস্ত হিন্দুদের মন্দির পাহারা দিলাম, অথচ ভারতের মধ্যে আমাদের মসজিদগুলোকে ভেঙে দিল। আমরা দেখলাম আমরা তাদের হিন্দুদের আমরা মন্দির পাহারা দিলাম, অথচ বাংলাদেশের আমাদের ভারতের থাকা মসজিদগুলোকে ভেঙে দিল। এটা নাকি সম্প্রীতির দেশ? এত আফসোস আমাদের বুকে নিয়ে আর কিছু বলতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনি ঠিক হয়ে যান এবং ইনশাআল্লাহ এবং বাংলাদেশও ঠিক হবে এবং বাংলাদেশও নিয়ন্ত্রণে আসবেন। আপনারা দেখছেন আবার নবীকে নিয়ে ইন্ডিয়া কিছুদিন পর পর আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আবার নবীকে নিয়ে তারা গালি দেওয়া হয়। আমরা বলতে চাই দীপ্ত কণ্ঠে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালি দেন সাবধান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন আশিক পৃথিবীর মধ্যে জীবিত আছে, এমন আশিক পৃথিবীর মধ্যে চিন্তা আছে যারা নবীজির অপমান সহ্য করবে না। নবীজির অপমান হইলে তারা জীবন দিতে, রক্ত দিতে, জানকে, স্বামী স্ত্রীকে ত্যাগ করে নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে আন্দোলন করে নাস্তিকদের বিরোধিতা করতে তৈয়ার আছে, প্রস্তুত আছে। চলে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান তো দূরের কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম যদি আঘাত লাগে তাহলে আমরা যারা আশিকে রাসূল আছি, আমরা আমাদের স্ত্রীকে বিধবা করতে রাজি আছি, আমরা আমার মাদেরকে সেউরিয়া করতে রাজি আছি, আমরা ছেলেদেরকে ইয়াতিম করতে রাজি আছি। কিন্তু আকায়ে নামদার, তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর অপমান হবে, তার ইজ্জতে আঘাত আনবে। মুসলমানরা তার শরীরে শেষ বিন্দু রক্ত থাকে তা সহ্য করতে পারে না।
পারে না। জোরে বলেন ঠিক না বেঠে? আমরা যারা আশিকে রাসূল আছি, আমরা যারা আশিকে রাসূল আছি, আমরা যারা আমাদের জীবন থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি ভালোবাসি, আমরা বলে দিতে চাই আমাদের জীবনের থেকে আমাদের নবী দামি, আমাদের মা থেকে আমাদের নবী দামি, আমাদের বাবা থেকে আমাদের নবী দামি, আমাদের স্ত্রী থেকে আমাদের নবী দামি। কোন নাস্তিক ব্লগাররা আমার নবীর যদি অপমান করে কোন মুসলমান তা সহ্য করবে না, সহ্য করবে না, সহ্য করতে পারে না ইনশাআল্লাহ। বাংলাদেশের সংসদে যদি মুজিব হত্যার বিচার হতে পারে, বাংলাদেশের সংসদে যদি দেশদ্রোহীর ফাঁসি হতে পারে, তাহলে দেশের থেকে আমার নবী বড়, দুনিয়া থেকে আমার নবী বড়, সমস্ত জীবন থেকে আমার নবী বড়। আমার নবীর অপমান হলে তার সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা নবীর অপমান হইলে বসে থাকবো নি? আরে জোরে বলেন না, থাকবো নি? আমরা আমাদের নবীর অপমান সহ্য করব? জোরে বলো, সহ্য করব? আমরা আমাদের সমস্ত কিছু যা আছে আমরা সব কিছু নিয়ে রাজপথে নামবো, আন্দোলন করব, সংগ্রাম করব, নবীর ইজ্জতকে হেফাজতের জন্য আমাদের জীবনকে আমরা বিলিয়ে দিব ইনশাআল্লাহ। নবীর সুন্নাত, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি আজমাইন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা কখনোই পরিপূর্ণ মুমিন হইতে পারবা না যতদিন না পর্যন্ত আমি নবীকে নিজেদের সন্তান, নিজেদের পিতা আর মাতার থেকে বেশি ভালোবাসতে না পারবা। এই জন্য পানির ট্যাঙ্কির যুবকদেরকে বলি, যুবক আসো আসো আসো। মাহফিলের মধ্যে আসার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস শুনিয়া, কোরআনের আলোচনা শুনিয়া জীবনকে পরিবর্তন করো। আমার নবী ছাড়া কাল কিয়ামতের ময়দানে কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা জাহান্নামের। কাল কিয়ামতের ময়দানে যদি পরিচয় দাও আমি চরমনাইয়ের মুরিদ, আল্লাহু আকবার, যদি বলো আমি তাবলীগের লোক, যদি বলো আমি কওমি আলেম, যদি বলো আমি সুন্নি, কোনো রেহাই নাই। কাল কিয়ামতের ময়দানে তিনটা প্রশ্ন হবে কবরে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। নবীকে, দিন কি, ইসলাম ধর্ম কি ছিল, তোমাদের প্রভুকে। এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলেই কাল কিয়ামতের ময়দানে জান্নাতের আশা করা যায়। আর যদি উত্তর না দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমাদের কোনো হিসাব হবে না। কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো বাবা আদমের কাছে যা বলবে, ও আদম নবী, আপনি আমাদেরকে রক্ষা করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার জীবনে রক্ষা করার মতো এই ক্যাপাসিটি নাই। যাও যাও, অন্য নবীর কাছে যাও। অন্য নবীর কাছে সমস্ত উম্মতরা যাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া নফসি ইয়া নফসি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া নফসি ইয়া নফসি। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া নফসি ইয়া নফসি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া নফসি ইয়া নফসি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া নফসি ইয়া নফসি। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া নফসি ইয়া নফসি। ইব্রাহিম আলাইহিস সালাতু বলবেন, ইয়া নফসি ইয়া নফসি। কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবেন, ইয়া নফসি ইয়া নফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত নবীরা একমত হয়ে বলবেন, যা নবী মুহাম্মদের কাছে যাও,
নবী মুহাম্মদের কাছে যাওয়ার পর দেখবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর হয়ে সিজদার মধ্যে বলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন মাবুদ, আজকে কিয়ামতের ময়দানে যদি তোমার জাহান্নাম আমার উম্মতের মধ্যে থেকে একটা উম্মতকেও খায়া ফেলে, আমি নবী তোমার জান্নাতে যাব না। 70,000 ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নামগুলো ক্যাট ক্যাট শব্দ করিয়া মানুষদেরকে খাবারের জন্য আসবে। আল্লাহ তাআলা বলবেন জিবরিল যা যা যা, আমি নবী মুহাম্মাদের কাছে, আমার বন্ধু মুহাম্মাদের কাছে এই পেলা পানিটুকু দিয়া দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিটুকু নিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পর আল্লাহ তাআলা বলবেন নবী মুহাম্মদ তাড়াতাড়ি এই পেলার পানিটুকু তুমি জাহান্নামের দিকে নিক্ষেপ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলার পানিটুকু জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামটা ক্যাটক্যাট করিয়া পিছনে সরে যাবে। নবী আমার ডাক দেয়া বলবে ও মালিক আল্লাহ, এইটা কিসের পানি? এইটা কি হাউজে কাউসারের পানি? না এইটা আল্লাহু আকবার, এটা কি ঝমঝমের পানি? আল্লাহ বলবেন বন্ধু না, এইটা হাউজে কাউসারের পানি না, এইটা ঝমঝমের পানি না, এইটা হইছে ওই পানি দুনিয়ার মধ্যে তোমার উম্মতরা আমার বান্দারা অপরাধ করার পর গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে ডাক দিছে আল্লাহ, জোরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ তাআলা বলবে ও নবী মুহাম্মদ, গুনাহগার বান্দারা আমি মালিকের কাছে ডাক দিছে আল্লাহ, আমি মালিকের কাছে তওবা করছে, চোখের পানি ঝারিয়া তওবা করছে, আমি মালিককে না দেখিয়া মানছে, নবী তোমাকে না দেখিয়া মানছে, জাহান্নামকে না দেখিয়া ভয় পাইছে, জান্নাতকে না দেখিয়া আশা করছে, আমি নবীর কাছে আল্লাহ, আমি আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে কাঁদছে। ওই তোমার উম্মতের চোখের পানি হইল এই পানি, যেই পানিগুলো আল্লাহু আকবার তোমার ওই জান্নাতে মারার কারণ, জাহান্নামের দিকে মারার কারণে জাহান্নামগুলো ক্যাটক্যাট 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 করিয়া পিছনে সরে গেছে। এ আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, দেখেন এক বান্দা হিন্দুদের 70 বছর 40 বছর সনাম 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 বলিয়া ডাকছেন, একদিনও মূর্তিগুলো জবাব দেয় নাই। একবার এই বান্দার মুখ থেকে ভুলে ফসকিয়ে গিয়ে বের হয়ে গেছে সমাদ। সনাম হচ্ছে মূর্তির নাম আর আল্লাহর নাম হচ্ছে সমাদ। এই ব্যক্তি ভুলে বলছেন সমাদ। আল্লাহ তাআলা বলেন লাব্বাইক ইয়া আবদি, ও আমার বান্দা আমাকে ভোলাও পা। চিন্তা করছেন নি 40 বছর মূর্তিকে রাখছে সনাম সনাম সনাম, 40 বছর একবারও মূর্তি উপস্থিত লাব্বাইকে সাড়া দেয় নাই, আর একবার বান্দা বলছে সমাদ। আল্লাহ তাআলা বললেন ইয়া আবদি লাব্বাইক ইয়া আবদি, হে আমার বান্দা আমি উপস্থিত, বলো বান্দা তোমার কি চাই, বলো বান্দা তোমার কি চাই, কোন অন্যায় করছো, কোন অন্যায় করছো বলো আমার কাছে, আমি আল্লাহর কাছে অন্যায় বলতে দেরি, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহকে ক্ষমা করতে দেরি না। জোরে বলেন না সুবহানাল্লাহ।